ওরে বাবা রে, আমার মাজাটা ভেঙে গেল গো। শ্বশুর মশাই কি এখন বীজ আমার মাথায় চাপি দিচ্ছেন? না না তুই না, আমি আমি ঘরে যা, ঘরে গিয়ে আমাকে একটু দে। তানিয়া, এই তানিয়া শুনছো? কি গো, কথা কি কানে যাচ্ছে না? তানিয়া, এই তানিয়া। হ্যালো, দেখিছো কখন থেকে ডাকছি, কথা কি ওর কানে যাচ্ছে না? শালারে ঠসা বলি, জীবনটা একবারে শেষ হয়ে গেল। বাপরে, এই তুমি আমাকে কি বললা? আমি ঠসা? তখন থেকে তোমাকে ডাকছি, কথা কি তোমার কানে যায় না? মনে চাই না? কি মনে চাই না? আমার সঙ্গে সংসার করতে মনে চাই না তোমার? না আমার হাতে রান্না খেতে মনে চাই না? শ্বশুর আরে ছি ছি, আমি বললাম তখন থেকে তোমাকে ডাকছি, কথা কি তোমার কানে যায় না? আবার বলছি মনে চাই না? কি মনে চাই না সেটা বলবা তো? भाई यहाँ पे क्या हो रहा भाई? আরে আমি বলছি কানে যায় না, আর ও বলছে মনে চাই না। এই ঠসা বলি তো আমার জীবনটাই শেষ। এই তুমি আবার আমাকে ঠসা বললা? দুর্নাম করলে ঠিকই শুনতে পাও, আর তখন থেকে যে আমি ডাকছি তোমাকে, তার বেলায় কানে যাচ্ছে না। এই দেখো আবার বলছে মনে চাই না। এই তোমার মনে কি এখন আর আমাকে চাই না? তার মানে কি তোমার অন্য জায়গায় কোনো চক্কর চলছে? কে সেটা বলো। ওরে বাবা রে, মাঝে মাঝে মনে হয় গলায় দড়িতে ঝুলি পড়ি। সোনার ঘড়ি? কাকে তুমি সোনার ঘড়ি কিনে দিবা? ও আল্লাহ গো, তুমি আজ পর্যন্ত আমাকে একটা তামার আংটিও কিনে দাওনি, আর তুমি ওকে সোনার ঘড়ি দিবা? এবার আমি বুঝতে পেরেছি এই কারণে তুমি আমাকে বলছিলে আমাকে তোমার মনে চাই না। না দাঁড়া, তোর সোনার ঘড়ি দিয়ে আমি বের করছি। ওরে বাবার শ্বশুর মশাই, কি একখান যন্ত্র আমার মাথায় চাপে দিয়েছিলেন। ধান বললে পাতান শুনে, এখন যদি আমি না পালাই তাহলে তো আমাকে মেরে পিঠে ছাল চামড়া তুলে দিবে। না, এই মানে মানে আমি পালাই, পরে আবার বাড়িতে এসে দেখা যাবে। এই তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, এই দোকান বাজার খেলা কে করবে? না, এখন দেখছি আমাকে বাজার যেতে হবে। দূর। আরে ভাবি, আসেন আসেন, কি লাগবে আপনার? হ্যালো, আরে চিচি, আমি ওসব কেন করতে আসবো? আমি তো এখানে বাজার করতে এসেছি। আমি তো তাই বললাম। হ্যাঁ, ওই তো, ঠিক আছে ঠিক আছে। এ দেখো না, ধরো। এটা কি ভাবি, মালের লিস্টি? মিষ্টি? কিসের মিষ্টি? মিষ্টি না, মিষ্টি না, এটা মালের লিস্টি। হ্যালো, আরে চিচি, বলছি তো এটা মালপত্রের লিস্টি। দেখেন ওইখানে সব লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। ভাবি অনেকক্ষণ টাইম লাগবে, আপনি বসেন। কিছু খাবেন নাকি, চা বা ঠান্ডা? माँ खराब हो जाएगा। मैं আন্ডা? আমি এখানে বসে বসে আন্ডা খাবো? अरे साला तुम लोग पागल है क्या? আমি বুঝতে পেরেছি ভাবি, আপনার সাথে যত কথা কম বলবো ততই আমার ভালো। কালো? আমাকে দেখে কি আপনার কালো মনে হচ্ছে নাকি? না না ভাবি, আপনি কালো কেন হবে, আপনি অনেক ভালো। আলো? দোকানে তো আলো জ্বলছে। हेलो, ঠিক আছে, আপনি বসেন, আমি মাল দিচ্ছি। ঠিক আছে। ওরা কেন? Takadim takadum takadim takadum takadim takadum tarara. Baka takadim baka takadim. भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। ওরে বাবা রে, আমার মাজাটা ভেঙে গেল গো। এই চুরি, এত বড় হয়ে গেছিস এখনো সাইকেল চালানো শিখতে পারিসনি? ঘটনাটা কি হলো? যার জন্য পড়ে গেলাম সেই উঠে আমাকে ঝাড়ি দিচ্ছে। বাড়ি দিচ্ছে? এই তোকে আমি বাড়ি দিলাম কখন? তখন থেকে আলতো ফালতো কথা বলছিস। না না, আমি তো সেই তখন থেকে আপনার পিছনে বেল দিচ্ছিলাম, আপনিই তো শুনতে পেলেন না। বেল দিছিলাম? ও আল্লাহ গো, তোকে আমি কবে ফেলে দিলাম? আর তার সত্যি আর লেগে তুই আমাকে ফেলে দিয়ে আমার মাথাটা ভেঙে দিলি। ও বাবা রে, দাঁড়া। এ কি রে, এর সঙ্গে কথা বলাই তো দেখছি বিপদ। এর সঙ্গে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যাবে, তার থেকে ভালো আমি পালাই। পালাচ্ছিস? সাইকেলের লাইসেন্স নাই না?
আমি কি বলছি? হ্যালো। সাইকেলে আবার লাইসেন্স থাকবে কি করি? এ বাবা রে, এইদিকে আমার মাথাটা ভেঙে গেল। যাইতে গেলে কষ্ট মষ্ট করে বাড়িটা যাই, বাড়ি গিয়ে তেল মালিশ করতে হবে। ও মা গো, ও আব্বা গো, हेलो তুমি কোথায় বেঁধেছো আমার? बहुत हंस रहा है ना तू रुक কি হয়েছে কি এরকম করে ভাবাচ্ছ কেন? একটু আগেই তো আমাকে মেরে হাড় চামড়া সব গুটি দিয়েছিল, আমি পালিয়ে গেলাম। এর মধ্যে তুমি আবার বসে ভাবাচ্ছ কেন? কি হয়েছে? পরিমরি গিয়েছিল নাকি? দেখছো আমি ব্যথায় কষ্ট পাচ্ছি, এখন এসে একবারে জিজ্ঞাসা করছো না যে কি হয়েছে? আমি বসে কাঁদছি কেন? নতুন একটাকে পেয়েছো না, সোনার ঘড়ি দিবা। আমি তো এখন পুরানো হয়ে গেছি, অমাইলি তো। कंट्रोल कंट्रोल এইসব কি বলছো তুমি? তোমাকে আমি বলেছি নাকি তুমি পুরাতন হয়ে গেছো? কি হয়েছে কি সেটা তো বলো। জানি তো, তাও জিজ্ঞেস করবো না। শোনো, ওই দেখো তখন তোমাকে মারতে তাড়লাম আর তুমি দৌড় মেরে পালিয়ে গেলা। তাই আমি লিস্টলি বাজার করতে গিয়েছিলাম। তুই বাজার থেকে আসার পথে রিয়া সাইকেলে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে আমার মাজাটা ভেঙে দিয়েছে গো। ও মজাই লেগেছে? না, তাহলে মাজাই লেগেছে। আমি এটাই তো বললাম মজাই লেগেছে। বললাম না তোমাকে আমার মাজাই লেগেছে। আরে ঠসার বাচ্চা, আমি তোকে সেটাই বলছি, তোর কি মজাই লেগেছে? দেখছো তুমি আমাকে আবার ঠসা বলছো। না না, তুমি আমার বউ, তোমাকে আমি ঠসা বলতে পারি? তোমার মাজাই লেগেছে, সর্ষের তেল গরম করে তোমাকে মালিশ করে দিচ্ছি, দাঁড়াও। বালিশ থেকে করবা? আমার মাজা লেগেছে, আমি বালিশ থেকে করবো? ए माँ शक्ति देना माँ ওরে বাবা রে, আমি মালিশের কথা বলেছি, মালিশ দিব, মালিশ। কি দোষ করেছি আমি বলো তো? আমার মাজা লেগেছে। বউ হিসাবে কি আমি তোমার কাছে এই কথাটা বলতে পারবো না? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? পড়ে কি আমার মাজায় লেগেছে, তুমি কোথায় একটু মালিশ করে দিবা তা না, তুমি এখানে সালিশি বসাবো বলছো? ওরে বাবা রে, আমি সালিশ না মালিশ, মালিশের কথা বলছি। না না, তোকে বলি বুঝানো যাবে না। টাকা না না, তুই না, আমি আমি ঘরে যা, ঘরে গিয়ে আমাকে একটু দে, আমি সুন্দর করে বিষ খাই, খেয়ে মরে যাই। এই তখন থেকে বলছি আমার মাজায় লেগেছে, আর তোমার মনে রং লেগেছে? আমার মাজায় লেগেছে, তোমাকে আমি বলছি মালিশ করতে দিতে, আর এই মালিশ না করি তুমি আমাকে এখন কিস খাওয়ার কথা বলছো? दिमाग खराब हो जाएगा मैं माँ তা আবার এই দিনে দুপুরে বাইরে, তোমার কি কাণ্ড জ্ঞান হলো না? মানছি আমি তোমার বউ। ওরে বাবা রে, আমিও বলিনি, আমি বলছি এক আর ও শুনছে আর এক। শ্বশুর মশাই কি এখন বীজ আমার মাথায় চাপি দিয়েছেন? উপর বললে নিচ শুনে, ডানে বললে বামে শুনে। আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি বাঁচবো না। তোর মাথার ব্যথালি, এটা আমি চললাম। নতুন ক্যাথা, তুমি আমাকে নতুন ক্যাথালি থাকতে বললা, এ আমি সহ্য করব না। ও মা গো, আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বৌমা, ভালো আছি, তুমি কেমন আছো? খুব ঝামেলার মধ্যে আছি বৌমা, বিপদের উপরে বিপদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে আমার ওই ছোট মেয়েটা গ্রামের একটা ফকিন্নি ছেলের সাথে পালিয়ে গিয়েছে, ওয়াইলি খুব চিন্তায় আছি। ওহো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई। আর এইদিকে তোমার খালার আবার কিডনির সমস্যা, শুধু হসপিটাল আর বাড়ি করতে হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না। ঠিকই বলেছেন খালু, ঠিকই হয়েছে, কোনো সমস্যা নাই।
কি ব্যাপার বৌমা, আমি মরছি আমার জ্বালায় আর তুমি এইভাবে আমার দুঃখ শুনে হাসছো, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। না আর তো সহ্য করা গেল না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আলমগীর, এই আলমগীর। কি হয়েছে খালু? দেখ আলমগীর, আমার সময় খারাপ যাচ্ছে বলি আমি কি সাগরে পড়ে গেছি, আমার দুঃখ হলে তোর বউ এইভাবে হাসাহাসি করছে। কেন খালু কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে তোর পক্ষে জিজ্ঞেস কর, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। খালু ওইরকম করো না, অনেকদিন পরে এসছো, থেকে যাও। না আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আর শুনো বৌমা, তুমি আমার সাথে যেটা করলে না সেটা একদম ঠিক না। আল্লাহ দুনিয়াতে আমি অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। খালু যাও না খালু, আর কত ছোট হব তোমার লেগে? আমি সারা জীবনের জন্য খালুর কাছে ছোট হয়ে গেলাম। আমার কি দোষ? তুমি তো আমাকে বলেছিলা আমি যদি শুনতে না পাই হাসিতে শুধু মাথা নাড়াতে, আমি তো তাই করেছি। আর তোমার খালু আস্তে আস্তে কথা বলছিল, তোমার মতো এত জোরে কথা বলছিল না। হ্যাঁ আমি যা বলেছিলাম তুমি তাই শুনেছিলা। আসলে আমারই ভুল জানো তো, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। সত্যি ভুল আমারই। দুনিয়াতে তো মেয়ের অভাব ছিল না, সে তোমার মতো একটা বয়রা মেয়েকে বিয়ে করতে গেলাম। থাকা বলতে তোমার এই রূপটাই আছে, তাছাড়া আর কিচ্ছু নাই। হ্যাঁ মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে মরে যায়। না 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 না, তোমার সঙ্গে আমি আর সংসার করব না, তোমার সঙ্গে আমি আর সংসার করব না। আমি আজকে তোমার ভাইকে ডেকে পাঠাবো। কি ব্যাপার আলমগীর, আমার বোন কান্নাকাটি করছে আর তুমি এইভাবে আমাকে ফোন করে ডাক দিলা কিসের জন্য? কি হয়েছে কি? ডাক দিলাম কারণ আপনি এক্ষুনি আপনার বোনকে নিয়ে বাড়ি চলে যান। আপনার বোনের সঙ্গে আমি আর সংসার করব না। আলমগীর মুখ সামলি কথা বল, আমার বোনকে যদি এই বাড়ি থেকে নিয়ে যেতে হয়। জানি কি দেড়মোহরের টাকা ফেরত দিতে হবে তো, 5 লাখ টাকা আমার রক্ত বিক্রি করে হলেও আমি দিব। তবু আপনার বোনের সঙ্গে আমি সংসার করব না। আপনার বোনের সঙ্গে বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ। রাস্তাঘাটে যেখানে যাই কারোর কাছে আমি মুখ দেখাতে পারিনি, আর সবাই হাসাহাসি করে বলে এর বউ ঠসা। আলমগীর তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বিয়ে করে এখন বলছিস সংসার করবি নি? তোর বিরুদ্ধে আমি মামলা করব। আপনি মামলা করেন, আমাকে জেলের ভাত খাওয়ান, আমাকে মেরেও ফেলেন, তবু আপনার বোনের সঙ্গে আমি সংসার করব না। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, যান বেরান। এই চুপ, দেখবি তুই? না ভাই, ওকে তুমি মেরো না। তুমি আমাকে জোর করে সুখ দিতে পারবা বলো? পারবা না। যার কপাল খারাপ তাকে তুমি কি করে সুখ দিবা ভাই? তোমার মনে আছে ছোটবেলা থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার ছেলেপিলি সবাই আমাকে ঠাসা বলতো আর রাগাতো, কেউ আমাকে বিয়ে করতে চাইতো না। তাই তুমি তোমার জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা গয়না গাটি সব আলমগীরকে দিয়ে তুমি আমার বিয়ে দিয়েছিলা। ভেবেছিলি এইসবের জন্য হয়তো আমাকে সুখে রাখবে। আমারও আলমগীরকে প্রথম দিন দেখে মনে হয়েছিল ওর কাছে আমি সুখ পাবো, ও আমাকে ভালোবাসবে, কিন্তু আমার কপালে সুখ নাই ভাই। শোনো না, আমাদের এই টাকা পয়সা, দেনমোহরের টাকা, ফার্নিচার কিছু লাগবে না, গয়নাগাটি কিচ্ছু করে দিতে হবে না। আমরা চলে যাচ্ছি, চলো ভাই। ঠিকই বলেছিস, চল বোন। দাঁড়াও তানিয়া, তুমি কোথাও যাবে না। বিশ্বাস করো আমি ভাবিনি যে তোমার মনেও এত কষ্ট আছে। ঠিকই তো, তুমি যে বয়রা এতে তোমার কোনো দোষ নেই। আল্লাহ তোমাকে বয়রা বানিয়েছে। আজ যদি একটা আমার বোন থাকতো আর সে যদি কানে কম শুনতো, তার শ্বশুর বাড়ি থেকেও যদি এইভাবে তাড়িয়ে দিত, তাহলে আমারও তো কষ্ট হতো বলো। ভাই আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দেন। তানিয়াকে আমি যেতে দেব না, আমি ওর সঙ্গেই সংসার করব। আমি ওকে অনেক ভালোবাসি ভাই। এতদিনে কেন বুঝলা এই অভাগিনীটার কষ্ট? তানিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি তানিয়া। আজকে বুঝলাম প্রতিবন্ধকতা মানুষে থাকতে পারে, সেটা তো তার কোনো দোষ নেই। তাই সে প্রতিবন্ধকতা নিয়ে মানুষকে ছোট করা ঠিক না। ভাই আমার বোনটাকে আগিয়ে রেখো ভাই। হ্যাঁ ভাই, কোনো চিন্তা করেন না।